এটা আমার বাল্যকালের বন্ধু। ইরাক নিয়ে কিছু বলবে, তা আমি জিজ্ঞাসা করব আমার ইরাকের অবস্থা কি, বর্তমানে বেতন কেমন, কি আশা বিষয় আমার বন্ধু বলবে। তো বন্ধু, আসসালামু আলাইকুম। কি প্রশ্ন করতেছো? আমি বলবো অবশ্যই। ইরাকে বেতন কেমন? ইরাকের আলহামদুলিল্লাহ সবাই ভালো অবস্থানে আছে। সর্বনিম্ন বেতন $400 $500 সর্বনিম্ন। যেটা বাংলাদেশি পড়া 70-80 বাংলাদেশে প্রায় 50-60 হাজার টাকা। মিথ্যা কথা বলে তো কোনো লাভ নেই। যাক আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। ঠিক আছে? 50-60 হাজার টাকা বেতন এখন বর্তমানে আছে, এর বেশিও আছে। ঠিক আছে, ইরাকে যে যে অবস্থান আছে, মানে আমি আমার অবস্থান থেকে বলতেছি, আমি 60-70 হাজার টাকা আলহামদুলিল্লাহ হালালভাবে রুজি করার জন্য চেষ্টা করতেছি। ঠিক আছে, বাকিটা উপর আল্লাহ ভালো জানে। যাক আলহামদুলিল্লাহ, যাক। তো এই বেতনে তুমি খুশি? আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। হালালভাবে যদি একটা লোক 50-60 হাজার টাকা কামান, এটা তো আমি মনে করি অনেক কিছু। তো একটা লোক নতুন ভাবে গেলাম, আমি নতুন ভাবে ইরাকে গেলাম, আমি কত বেতন পাবো? তুমি নতুনভাবে গেলে 50 হাজার টাকা, 48,050। যদি $500 হয় 60,000। ও যাক আলহামদুলিল্লাহ। তাহলে 60,000 খরচা খরচা কেমন, খরচা কার? খরচা এখন বর্তমানে মানে পরিস্থিতি, বিশেষ করে বাঙালি আমরা তো ভালো না। আমরা বাঙালি তো ভালো না, এক কথায় এটা বুঝে নিতে হবে। এবং যদি এটাকে কেউ চায়, আপাতত 8 লাখ 8.5 লাখ টাকা লাগবে, খরচা হবে না? খরচা হবে আর কি, মানে বৈধভাবে বৈধ, না। এর ভিতরে কোনো কোনো সমস্যা নাই। তোমার বৈধ পথে, বৈধ পথে। বৈধ পথে আর কি, অবৈধ না। তোমাকে উকিলে ভিসা দিবে, উকিলে রিসিভ করবে, উকিলে তোমাকে কি দিবে, এই আকামা দিবে। হে যদি আকামা না দিতে পারে, তাহলে তোমার হের লাইসেন্স এমনকি হের সব কিছু বাতিল হয়ে যাবে। সম্পূর্ণ বৈধ পথে এটা? বৈধ পথে, বৈধ, এমনকি অবৈধ কোনো লেশ মাত্র নেই। নাই। আর অবৈধ, অবৈধ শব্দটাই তো এটা অবৈধ, এটা নিয়ে আর আলোচনা করার কি আছে? যাই হোক, তাহলে বৈধ পথে দেখো, এর আগে গেলাম, এর আগে এখানে মালিক রিসিভ করো সম্পূর্ণ? মালিককে রিসিভ করবো না, তুমি ফ্রি ভাবে যাবে আর কি। তোমার আত্মীয় স্বজন যে আর আন্ডারে যাবা, হে তোমাকে মানে ওই উকিলে তোমার দিয়ে দিবে। ঠিক আছে, যেমন তোমার আত্মীয় স্বজন আছে, সব জায়গায় দিত, আত্মীয় স্বজনের মাধ্যমেই তো সবাই যায়, কিন্তু মাধ্যম থাকে আর কি একজন, অথবা উকিল হোক অথবা বাংলাদেশে, দুইজনের বেতন বেতন নিয়ে কোনো ঝামেলা করে কিনা মালিক? বেতন নিয়ে কোন, এরা পারিশ্রমিক যেটা, এটা এরা জানে, এদের এই জিনিসটা আছে অত্যন্ত, যে এই লোকটা পারিশ্রমিক কইছে। আল্লাহ নবী বলছে, ঘাম শুকানোর আগে তুমি শ্রমিকের বেতন দাও। এরা এটা নিয়ে পারো একদম 100%। কোনো ঝামেলা করে না? কোনো ঝামেলা নাই। এমনকি তুমি অগ্রিম চাইলে অগ্রিম দেবো। বিশেষ করে আমার ক্ষেত্রে বলতেছি, এখন যদি 100-এর ভিতরে 10 জন খারাপ হয়, 10 জন আমার চোখে পড়ে না। 100-এর ভিতরে যদি 10 জন খারাপ হয়, এটা তো খারাপ না, আমার চোখে পড়ে না। বাস আমি তাহলে এর আগে কাজ করলে যে 3 মাসে 1 মাস খরচা হবে, এটা কেমন খরচা হয়? খরচা ধরো তোমার সর্বোচ্চ যদি তুমি বিলে থাকো অথবা যেখানে থাকো ভাড়া করে, আর এমনি বেশিরভাগ সব কোম্পানিতে খানা থাকা ফ্রি। কিছু কিছু খানাতে, কিছু কিছু কোম্পানিতে, কিছু কিছু জায়গাতে তোমার হবে এরকম, এরকম যে অথবা থাকা দিবে, খানা তোমার। তো খানা হইলে সর্বোচ্চ তোমার 6-7 হাজার, সর্বোচ্চ 10,000 টাকা, এর বেশি যাবে না বাংলাদেশি? বাংলাদেশে। তাহলে মাস শেষে 15,000 টাকা রাখা সম্ভব নতুন লোকের? ইনশাল্লাহ তোমার তকদির হইলে আসছে ভালো হবে, তোমার তকদির হইলে আসছে ভালো হবে। কিন্তু সর্বনিম্ন তোমার 30,000 40,000 সর্বনিম্ন নতুন লোকের জন্য, নতুন লোকের জন্য। ঠিক আছে, আর তোমার ভাগ্য ভালো হইলে 60-70-80-1 লাখ টাকা হইতে পারে। তোমার ভাগ্য ভালো, এটা ভবিষ্যৎ চিন্তা, আমি তকদির হিসাবে ভাষা শিখতে হবে, রোজগার জানতে হবে, সবকিছু মিলিয়ে তো একটা কিছু হয়। তুমি আনতে গিয়ে স্বপ্ন দেখে বললো না আমি 1 লাখ টাকা, ওইটা তো হবে না। তুমি অর্জন করে নিতে হবে, ভাষা বুঝতে হবে, রোজগার চিনতে হবে, সব কিছু মিলে সিলে গিয়ে তোমার ভাগ্যে যেটা মিলবে সেটাই হবে। আবার এমন মানুষ হয়তো নতুন অবস্থায় গিয়ে ভালো চান্সে থাকে। ঠিক আছে, এই যাক আলহামদুলিল্লাহ, অনেক কিছু জানতে পারলাম। ধন্যবাদ দোস্ত, ভালো থাকবা। আসসালামু আলাইকুম। ভালো থাকো।